নিউজ 18 প্রাইমে এবার আপনাদের একটা স্বাস্থ্য কেন্দ্রের ছবি দেখাবো। দেখুন প্রথমে ছবিটা, রাজারহাটের 60 বছরের পুরনো চাঁদপুর স্বাস্থ্য কেন্দ্র, তার অবস্থা বেহাল, ভগ্নপ্রায় হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্র, আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল। কারণ সন্ধে নামলে এখানে মদের আসর বসে, একটা মাত্র ডাক্তার, আর সেই ডাক্তার সপ্তাহে 2 দিন বসেন, অর্থাৎ ঠিকমতো পরিষেবাও পান না সেখানকার মানুষজন। স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা খারাপ। হসপিটাল ভালোভাবে চলে না, যে কত না ডিউটি করে ওই খামখেয়ালি আসা মতো করে, এসে থাকে চুপ করে বসে থাকে। ঠিক টাইম হলে ও 2টো বাজতে দেবে না, তার আগে হসপিটাল বন্ধ। এসে দেখা যাচ্ছে ওষুধ নেই, সামনের সপ্তাহে আসো, এইসব হয়। কোনো ডাক্তার বদি তো কিছু নেই এখানে, শুধু খেলাধুলো করা সব বাচ্চারা। আর হসপিটাল তো ওই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, শনিবারে তো একবেলা সাথে 8টার ভেতরেই বেরিয়ে পড়ে। এখন চাইছি যে হসপিটালটা ভালো করে উন্নতি হোক। এখানে তো হসপিটাল শ্মশানে পরিণত হয়েছে, কোনো চিকিৎসা ব্যবস্থা বলতে কিছুই নেই। চিকিৎসা বলতে আগে হতো, হ্যাঁ ডাক্তার এখন আসছে, এই ডাক্তার এখনো আছে দেখা যাচ্ছে, কিন্তু রুগী বলতে একজনও দেখতে পাচ্ছেন। মদ্যপান করে কেউ কিছু বলতে গেলে তো এখন অনেক কিছুই হতে পারে। ভিতরেই করে, ভিতরে বলতে যখন অন্ধকার অবস্থায় পড়ে থাকে, এসব ঘরটার তো অন্ধকার অবস্থায় কে ঢুকবে অন্ধকারের ভিতরে। আমরা চাইছি যে ভালো সুব্যবস্থা হোক, ভালো স্পেশালিস্ট হসপিটাল হোক, আমরা এটাই চাই। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি অনুপ চক্রবর্তী রয়েছে। অনুপ, 60 বছরের একটা স্বাস্থ্য কেন্দ্র, আর তার এই রকম দশা কেন, এই রকম অবস্থা কেন, রক্ষণাবেক্ষণ হয় না, এবং কেনই বা মদের আসর বসে? কারণ প্রত্যেকের মনে একটা ভয় রয়েছে যে এই যে মদের আসর বসছে তাতে তারা কিছু বলতে পারবেন না, কারণ জানেন বলতে গেলেই তাদের অন্য কোনো ক্ষতি হতে পারে। কিন্তু গোটা ঘটনায় দায় কার? একেবারে গোটা ঘটনার দায় কার, এই নিয়েই কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলছে এলাকার মানুষজন। তার কারণ রাজারহাট যে ব্লক, রাজারহাট ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েত, এবং সেখানেই 8 বিঘা যে জমি, সেই 8 বিঘা জমিতেই এক স্বাস্থ্যকেন্দ্র। যেটা হচ্ছে লক্ষ্য করা যাবে যে সেখানে কিন্তু একেবারে যে স্বাস্থ্যকেন্দ্র, দীর্ঘ 60 বছরের পুরনো স্বাস্থ্যকেন্দ্র, দিনে দিনে কিন্তু যে খারাপ অবস্থা ছিল আরও খারাপ অবস্থায় পরিণত হয়েছে। রাত হলেই সেখানে মদের আসর বসে, দিনের বেলা দেখা যাচ্ছে গরু চড়ে সেখানে বেড়াচ্ছে। শুধু তাই নয়, এই স্বাস্থ্যকেন্দ্র থেকে কিন্তু এখানকার মানুষজন কোনো রকম সুযোগ সুবিধা থেকে শুরু করে কোনো রকম কোনো বিষয় পায় না। একেবারে অস্বাস্থ্যকর পরিবেশ এই স্বাস্থ্যকেন্দ্রে, এমনটাই বলা চলে। এলাকার মানুষ তারা জানাচ্ছেন, একজন মাত্র ডাক্তার সপ্তাহে 1 দিন বা 2 দিন তিনি আসেন, নিয়মিত তিনি আসেন না। অন্য যারা আছেন তারা ওষুধ দেন, কিন্তু সেক্ষেত্রে শুধুমাত্র জ্বর, অন্যদিকে জ্বর সর্দি কাশি ছাড়া, যে সমস্ত সুগারের ওষুধ ছাড়া কোনো রকম ওষুধ পাওয়া যায় না। এই নিয়েই কিন্তু মানুষের ক্ষোভ। তার কারণ বলা হচ্ছে সমস্ত রকম সরকারের পক্ষ থেকে বারবার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু শেষমেশ কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। যে ডাক্তার আছেন তিনি একেবারে জানাচ্ছেন যে তিনি নিয়মিত আসেন, কিন্তু এখানকার যারা মানুষজন বাস্তবে দেখা যাচ্ছে সেখানে কিন্তু কোনো রকম পরিষেবাটাই নিয়ে আসবে কি। অন্যদিকে যে বিল্ডিংগুলো আছে হাসপাতালে, সেখানে কিন্তু 6টি বিল্ডিং, সব মিলিয়ে একটিতে থেকে যেতে, বাকিগুলো ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে। এই দায় কার, ইতিমধ্যেই সেই নিয়েই কিন্তু প্রশ্ন তুলছে এলাকার মানুষজন। রক্ষণাবেক্ষণের অভাব, যার ফলে কিন্তু এই বেহাল অবস্থা চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের এই স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা। তমশ্রী। বেশ অনুপ। এটা একটা চাঁদপুর পিএইচসি হলো নন বেডেড পিএইচসি। এখানে বেডেড মানে বেড নেই, তো এখানে মানুষ হচ্ছে প্রতিদিন পরিষেবা পান, ঠিক আছে। প্রতিদিন এখানে একটাই ডাক্তার আছে, নন বেডেড পিএইচসিতে একটাই জেনারেলি ডাক্তার থাকেন, যেটা আমার জানা আছে। আমি নিজে যথেষ্ট চেষ্টা করি যে মানুষকে পরিষেবা ঠিকঠাক করে দেওয়ার। এটা হাসপাতালের ওখানে ওগুলো কোয়ার্টার, ঠিক আছে। আগে কোয়ার্টার ব্যবহার করা হতো, তো এখন ওই কোয়ার্টারে কেউ থাকে না থাকার ফলে এটা একটু মানে খারাপ অবস্থা হয়েছে। তো আশা করছি মানে হচ্ছে ঠিক হয়ে যাবে। এই বিষয়ে আমি ওখানে নিজেও গেছি, আমাকে বারবার ফোন করেছেন ডাক্তারবাবু রূপা, তো উনি আমাকে জানিয়েছেন যখন যেটা চেয়েছেন আমি দিয়েছি। ব্লিচিং বলুন, জঙ্গল সাফাইয়ের জন্য লোক চেয়েছে, আমি বারবার দিয়েছি। কিন্তু উনি কি করছেন, কি করে আর বলবো, মানে শুধু আমার কথা নয়, জনসাধারণের কথা, সবাই আমার কাছেও কমপ্লেন দেয় যে উনি পরিষেবাটা ভালো করে দিচ্ছেন না। তার জন্য আগামী দিন আমরাও চিন্তা করব যে আমরা ভালো কিছু করার জন্য। পশ্চিমবঙ্গ সরকারের মানুষকে পরিষেবা দেওয়াটাই উদ্দেশ্য। তো আপনারা যে তথ্য আমার সামনে তুলে ধরলেন, এই সংক্রান্ত লিখিত অভিযোগ এখনো পর্যন্ত আমার কাছে আসেনি। তবে আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে
এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে যাতে মানুষের জন্য সমাধান কিছু করা যায় সেটা আশু ব্যবস্থা নিশ্চয়ই নেওয়া হবে।